সো হোয়াটসঅ্যাপ গাইস, কেমন আছো তোমরা সবাই? ওয়েলকাম ব্যাক টু আনাদার ভিডিও। তো গাইস আজকে আমরা আবারও খেলতে যাচ্ছি হচ্ছে কার ফর সেল। ভাই আমরা অনেক লসে চলছি, আমাদের বিজনেস তো মাঝখান দিয়ে একটুখানি ভালো চলছে তোমরা দেখছিলে, বাট হঠাৎ করে ভাই আমাদের বিজনেস খুবই খারাপ চলছে, মানে আমরা লসের দিকে যাচ্ছি। আমাদেরকে যে করে হোক আমাদের বিজনেসটাকে আরও গ্রো করতে হবে, আরও রিচ হতে হবে, আমাদেরকে আরও টাকা আর্ন করতে হবে, আমাদেরকে যে করে হোক প্রফিট করতে হবে। ওকে চলো আমরা আমাদের শোরুমে চলে এসেছি। বাকি তো ভাই এখানে আমাদের কাছে আর একটা কার আছে না, আর এই কারটা জানি না কেন সেল হচ্ছে না ভাই। এই কারটা অনেক দাম যেমন নিচ্ছে সেই হিসাবে আমি ভাই কারটার প্রাইসটা বসিয়েছি, বাট এই কারটা সেলই হচ্ছে না, জানি না কেন। বাকি তো গাইস আমাদের কাছে আর কোনো কার নেই না ভাই, আমাদের কাছে 2,92,000 মতো আছে। তো আমি ভাবছি যতক্ষণ কাস্টমার না আসে ততক্ষণ একবার নেভারহুড বা কার মার্কেট থেকে ঘুরে আসি, যদি কোনো ভালো কিছু পেয়ে যাই। অলরাইট গাইস, আমরা কার মার্কেটে চলে এসেছি। দেখো ভাই কার মার্কেটে আসার সাথে সাথে ভাই আমাদের শোরুমে একজন এসছে। ওকে এখানে একটা মার্সিডিজ রয়েছে। ওকে ওকে ভাই, আজকে তো মনে হচ্ছে ভালো ভালো কার এসছে। এখানে একটা মাস্টাং রয়েছে, আর এই পাশে কোনো ভালো কার। ওকে এই কারটা জানি না কত দাম, দেখতে হবে এই কারটা কী দাম আছে। বাকি এখানে আরেকটা মার্সিডিজ রয়েছে প্রো। আজকে দুটো মার্সিডিজ এসছে ভাই, তার এক সেকেন্ড, মার্সিডিজ তো পরে দেখবো, তার আগে আমি ভাবছি হ্যালো আঙ্কেল, আপনার কার আপনি কত দিচ্ছেন ভাই? এ কি ভাই, হ্যালো, ছি আর ভাই আমি আমি খেলবোই না ব্যাঙের মাথায় কি ভাই। সবে একটুখানি ভালো একটা কার এসেছিলো ভাই আমার কাছে, তাও ভাই আমার থেকে কেড়ে নিল কারগুলো। ব্যাঙের মাথায় নাইটি হয়ে গেছে। দূর ব্যাঙ, আজকে তো পুরো ব্যাড লাগেছিল ভাই আমার। ভাবছিলাম মার্সিডিজ কিনবো ভাই, ওখানে আরও অনেক কার ছিল, বাট ভাই ছি আর। ওকে ঠিক আছে, ওকে গাইস নেক্সট ডে আর আমি ভাবছি সব ফার্স্টে কার মার্কেট যাবো, যদি আজকেও কার মার্কেট খোলে আর ভালো যদি কোনো কার আসে। অলরাইট গাইস আমরা কার মার্কেটে চলে এসেছি, বাট আজকে স্যাডলি কার মার্কেট আজকেও বন্ধ। ঠিক আছে নো প্রবলেম, তো এখান থেকে যাবো হচ্ছে আমরা নেভারহুডে। অলরাইট গাইস আমরা নেভারহুডে চলে এসেছি। ভাই কার মার্কেটে এত ভালো ভালো কার এসেছিলো, বাট একটা কার যদি আমি নিতে পারতাম, সে আর মার্সিডিজ এসেছিলো, মার্সিডিজ আমি নিতে পারতাম ভাই, আমার কাছে টাকা ছিল ভাই, তারপরে আমি, আমার কোনো দোষ ছিল না ভাই, নাইট হয়ে গেছে, আমি কি করতে পারি আর। ওকে ঠিক আছে ওগুলো ছাড়ো, আর আশেপাশে দেখি কোনো ভালো কার আছে নাকি। বাকি তো এখানে একটা কি কার, ওয়েট এক সেকেন্ড, এই কারটা দাম জিজ্ঞেস করে দেখি। আঙ্কেল, হ্যালো আঙ্কেল, আপনি বলুন আপনার কার আপনি কতটা বিক্রি করছেন? যদি আপনি খুবই কম প্রাইসে বিক্রি করেন তাহলে আমি এক্ষুনি নিয়ে নেবো 47,000। ওকে ওকে কারটা যাই না ভাই কি সেল করে কি প্রফিট হবে কি হবে না, বাট আমি ঘুরে ফিরে আসি এখান থেকে। কারটা আমি যদি কোনো ভালো কার না পাই তো এই কারটা আমি ডান করবো আজকে। তো কমসে কম তো একটা কার তো লাগবেই, বাকি তো এগুলো নিয়ে কোনো লাভ নেই ভাই। বাকি ওপাশে গিয়ে দেখি ওপাশে কোনো ভালো কার আছে নাকি। গাইস আমরা ঘুরতে ঘুরতে এই পাশে তো চলে এসেছি। বাকি এখানে একটা কার আছে ভাই। হ্যালো আঙ্কেল, ভাই কী কর ভাই, মডিফাই করা রয়েছে কারটা। বাকি আঙ্কেল সরি দাদুর কাছে জিজ্ঞাসা করে দেখি দাদু কত দেবে আমাদেরকে এই কারটা। ওকে দাদু আপনি বলুন 20,000-এর মধ্যে কার দিচ্ছেন দাদু? কে 20 বার্গেনিং তো ভাই আমি করবো। আরে সোজা বাই করে নিচ্ছি সেট আর। ঠিক আছে নো প্রবলেম ভাই, কোনো ব্যাপার না, এখান থেকে আমাদের কার বাই করে নিচ্ছি। বাকি এই কারটা এখান থেকে আমরা সোজা করে ট্রোটা করে পাঠিয়ে দিই। বাকি আমাদের পেছনে আরেকটা কার আছে। ওকে চলে এসেছি। আর আমার এই কারগুলো নেওয়ার কারণ হচ্ছে একটাই, যে আমার শোরুম যত না খালি থাকে আমাদেরকে যে করে হোক ভাই, যত করে হোক ভাই 10,000 20,000 যে করে হোক আমাদেরকে প্রফিটই করতে হবে। বাকি ওয়েট এক সেকেন্ড ভাই, এই কারটার দাম 20,000 ছিল তো অ্যাকচুয়ালি ভাই, আমার তো মনে হচ্ছে না। তো এক সেকেন্ড ভাই বার্গেনিং করে দেখি। ধরুন আঙ্কেল আপনার 15,000 এই কার্ডটা দিয়ে দিন। ওকে 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 আঙ্কেল আপনি তো 15 নিলেন না, তো 17 নিয়ে নিন, 17 নিয়ে নিন আর কার্ডটা ডান করে দিন ভাই আমার। আবে যাচ্ছি। ওকে নো প্রবলেম, তো এখান থেকে আমাদের 20,000 দিয়ে কার্ডটা বাই করতে হলো। কার্ডটা চালিয়ে এখান থেকে আমরা যাবো। চলো কার নিয়ে চলে এসেছি রিপেয়ার করতে। আর ওয়েট এক সেকেন্ড, ফার্স্টে তো কার্ডটা এখানে পার্ক করে দিই, কারণ ওখানে আমাদের আরেকটা কার আছে, ওই কার্ডটা রিপেয়ার করতে হবে, তারপরে এটা রিপেয়ার করতে দেবো। ওকে দেখি এটা কত লাগে ভাই রিপেয়ার করতে। ভাই আমার রিপেয়ার করতে বেশি টাকা 7,000 গাইস রিপেয়ার করতে একটা কার জাস্ট রিপেয়ার করতে 7,000। তোমরা জাস্ট একবার ভাবো কার রিপেয়ার যে জাহার নামে। বাকি এখানে একজন কাস্টমার এসেছে, দেখি কাস্টমার কত দেয়। ভাই আমার কার্ডটা যে কোনো কাজে সেল করতে হবে ইয়ার, আমার কাছে 1 টাকাও নেই। বাকি দুজন এসছে। হ্যালো আঙ্কেল, আপনাকে দেখে তো মনে হচ্ছে আপনি খুব রিচ, তো প্লিজ 7 লাখ আপনি কার্ডটা ডান করে নিন প্লিজ। আপনি 7 লাখ 3.28। ওকে আঙ্কেল তো আপনি দিলেন 3.28। হ্যালো ব্রো, তুমি কত দিচ্ছ কার্ডটা? দেখি কার্ডটা ভাই যদি একটু একটু দিয়ে দে ভাই, তোরা একটু মানে 5 টাইপ কিছু দিয়ে 26 দিচ্ছে। ওকে তো আঙ্কেলের সাথে আমি কথা বলি। আঙ্কেল যেহেতু 28 দিচ্ছে, তো আঙ্কেল আপনি বলুন আপনি কি আমাকে এই কার্ডটা 3,50,000 দেবেন? তো যদি আপনি 3,50,000 দিয়ে দিন আপনি খুবই লাকি, আপনি কার্ডটাও পেয়ে গেছেন। লেটস গো গাইস, এখান থেকে আমরা কারও সেল করে দিয়েছি ভাই। এই কার্ডটা আমার মাথায় খারাপ করে রেখেছিল, তো আমি ভাবছি এটা কম দামে সেলই করে দিয়েছি ভাই। বাকি চলো গাইস ওখান থেকে আমাদের কারগুলো নিয়ে আসি ভাই, ওই কারগুলো আমাদেরকে নিয়ে আসতে হবে। এই কারগুলো আমাদেরকে সেলে লাগাতে হবে। বাকি দুপাশে দুটো কার এখানে পার্ক করে দিয়েছি, আর আমাদেরকে সেলে লাগাতে হবে এগুলো। তো চলো ভাই ফটাফট করে আগে সেলে লাগাই, তারপরে আমাদেরকে আরেক জায়গায় যেতে হবে। তো ভাবছি আজকে কার মার্কেটে যাবো, যদি ভালো কোনো কার পেয়ে যাই। তো আগে এগুলো সেলে লাগাই ফটাফট করে, তারপরে আমরা যাবো হচ্ছে কার মার্কেটে। গাইস এই কারটা আমরা কিনেছিলাম হয়েছে 20,000 দিয়ে, আর 8,000 মতো এক্সট্রা লাগিয়েছি, তো 28,000 মতো লাগিয়েছি। তো ভাবছি এই কারটা
তো 60 থেকে 70,000-এর মধ্যে তো বার করবোই। তো টার্ন গাইস আমরা এটা 70,000 লাগিয়েছি, যদি ভাই বেরিয়ে যায় তাহলে তো ভালো কথা, আর না বেরোলে একটু বার্গেনিং করে একটু কমিয়ে টমিয়ে বার করবো। বাকি এই কার্ডটা দেখতে হবে, এই কার্ডটা আমাদের কততে সেল লাগানো যায়, এটাও 20,000 26,000 মতো এটা তো লাগিয়েছি। তো এটাও সেম ভাই ওরকমই 70,000 মতো এরকম কিছু লাগাবো। টার্ন গাছ এটা 75,000 লাগিয়েছি, জানি না ভাই আমি কেন লাগিয়েছি 75,000, তো ইচ্ছে হচ্ছে ভাই 75,000 লাগিয়ে দিচ্ছি ভাই, কী করতে লাগিয়েছি তাও জানি না। বাকি না হলে সেটা ভাই বার্গেনিং করে পরে দেখে নেবো। ওয়েট ভাই এখানে তিনটে কাস্টমার এসছে। ফার্স্টে তো কোন কাকে ভাই ওকে ফার্স্টে তো এদেরকে দেখি। এরা হ্যালো আঙ্কেল বলুন আপনি কোন কার্ড, ও সরি কোন কার্ড বলছি কেন পাই মাথায় খারাপ হয়ে গেছে আমার। ওকে আঙ্কেল এই কার্ডটা দেখতে এসছে আর আমি বলছি আঙ্কেল আপনি কোন কার্ডটা নেবেন। ওকে ঠিক আছে আঙ্কেল বলুন আপনি কত দিয়ে কিনতে যাচ্ছেন। 75,000 53,000। ওকে নট ব্যাড। তো আঙ্কেল একটুখানি আপনি ওয়েট করে যান, হোল্ড করুন, দেখি ওই আঙ্কেলের কাছ থেকে জিজ্ঞেস করে দেখে আসি। ওই আঙ্কেল হ্যালো আঙ্কেল আপনি বলুন আপনি কত দিতে চাইছেন আপনি এই কার্ডটা। তো দেখি আঙ্কেল কত দেয়। আঙ্কেল যদি ওনার থেকে একটু বেশি দিয়ে দেয় তাহলে দিয়ে দেবো, কার্ডটা সেল করে দেবো। বাকি আপনি 52 ভাই সবাই সেম দাম দিচ্ছে। ওয়েট এক সেকেন্ড ভাই ওই আঙ্কেল কত বলেছিল জানি, এক সেকেন্ড ভাই দেখে যাই। তো দাদু আপনি কত বলেছিলেন, ঠিক আছে দাদু বলছে এখানে 53,000, তো আমি 53,000টাকে একটুখানি বাড়িয়ে একটু বার্গেনিং করে ধরুন দাদু আপনার জন্য 57,000 পর্যন্ত আমি কমিয়ে দিলাম। তো 57,000 কমসে কম নিয়ে নিন। লেটস গো গাইস 57,000 আমাদের কাজ সেল হয়ে গেছে। বাকি ওয়েট ভাই এখনও ওপাশে আরেকজন কাস্টমার আছে, ওই কাস্টমারটাকে দেখতে হবে আমাদেরকে। কোথায় ভাই হ্যালো। ওকে গাইস এই পাশে আরেকজন কাস্টমার আছে, এই কাস্টমারটাকে দেখে আসি কত দেয়। ওকে আঙ্কেল আপনি বলুন আপনি কত। ভাই তোর কোন মুখে লাগছে ভাই 70,000-এর কার ভাই আমি 30,000 ভাই যা আমার কোনো সমস্যা নেই ভাই, তুই ফোট এখান থেকে ভাই, আমি তোর কাছে কার এমনিতেও সেল করতাম না, তার থেকে ভালো তুই চলে গেছিস এখান থেকে। তো ভাবছি ফার্স্টে কার মার্কেটে যাবো, কার মার্কেটে গিয়ে দেখি ভাই ল্যাম্বো যদি হয়ে যায় ভাই, কারণ আমার কাছে এখন টাকা আছে সেরকম লেভেলে। তো দেখি ভাই ল্যাম্বো এসছে নাকি, আজকে কার মার্কেটে খুলেছে। বাকি তো এখানে কোনো ভালো কার তো আসছে না কদিন ধরে ভাই, এই সমস্ত কার আমি ভাই কিনছি না এবার থেকে কার। বাকি এখানে একটা মাস্টাংয়ের পুরনো মডেল আছে, এই পাশে কোনো ভালো কার একটা বেন্টলি রয়েছে, আর এই পাশে হ্যালো ভাই সাব। ওকে আঙ্কেল আপনি বলুন আপনি আপনার কার কত বিক্রি করছেন। এই কারটা আপাতত এখানে ভালো একটা কার লাগছে, বাকি তো এখানে একটা কারও আমার সেরকম লেভেলের লাগছে না। 47,000 ভাই, এক সেকেন্ড ভাই কারটা সেলও হয়ে গেছে নাও ভাই, ভাই কারটা ধর ব্যাংক। বাকি গাছ আমাদের শোরুমে একজন কাস্টমার এসছে, কাস্টমারকে দেখার আগে তার আগে ভাবছি এখান থেকে আমি একটা কার তো কিনবোই। ভাই মাস্টাংটা কোথায় ভাই, হ্যালো ভাই মাস্টাং তুমি কোথায়। তো ভাবছি এখান থেকে মাস্টাংটা নিয়ে যাই, কারণ ভাই আমার শোরুমে একটু ভালো ভালো কার এনে রাখতে হবে, না তো ভাই আমাদের হবে না। ওকে বাকি ঠিক আছে মাস্টাং হচ্ছে কত 62,000, তো বার্গেনিং করে তো একটু কমানো যায় ভাই। ধরুন আঙ্কেল 2,000 মতো কম 60,000, তো 60,000 ডান করে নিন, খুব ভালো একটা অফার। তো লেটস গো গাছ এখান থেকে আমরা আমাদের এই কার্ডটাও নিয়ে নিয়েছি। বাকি তো এই কার্ডটা এখান থেকে সোজা পাঠিয়ে দেবো আমাদের ট্যাক করে। আর এখান থেকে ভাবছি বেন্টলিটাও নিয়ে যাবো ভাই। বেন্টলির কথা ভাই হ্যালো বেন্টলি কোথায় তুমি, বেন্টলি থেকে যদি ভালো মতো প্রফিট হয় আমাদের তাহলে তো খুবই ভালো। বাকি আঙ্কেল বলুন আপনি বেন্টলি কত বিক্রি করছেন। 1,30,000 এক সেকেন্ড ভাই বার্গেনিং করতে হবে এখানে। ধরুন আঙ্কেল আপনি 1,30,000 নিন, লেটস গো গাছ এখান থেকে আমরা বেন্টলিও নিয়ে নিয়েছি। আর এখান থেকে এই কার্ডটা ভাই আমরা নিয়ে যাবো না ভাই, এখান থেকে সোজা পাঠিয়ে ওকে আচ্ছা এটা আমাদেরকে চালিয়ে নিয়ে যেতে হবে। চলো আমরা মিনি কুপন নিয়ে এখানেও চলে এসেছি। আরে ওয়েট এক সেকেন্ড নে ভাই 2.2% ড্যামেজ। হ্যালো আঙ্কেল আপনি বলুন আপনি ভাই আজকে তো মোটা খরচা পড়বে, প্লিজ না ভাই কমসে কম নে ভাই 27,000 ভাই একটা কার রিপেয়ার করতে ভাই 27,000, মানে তো আমার পকেট পুরো একদম ফাঁকা হয়ে যাচ্ছে ভাই। দুটো গাড়ি রিপেয়ার করে এখানে ভাই পার্ক করে দিয়েছি, এখানে রয়েছে মিনি কুপার আর পাশে রয়েছে মাস্টাং। তো এবার আমাদের সোয়ে লাগাতে হবে এই দুটো। ওকে মাস্টাং ডট চ্যালেঞ্জার কিনেছিলাম 60,000 দিয়ে, আর 28,000 মতো এক্সট্রা ভাই আমি লাগিয়ে। তো ডান গাছ এখানে আমরা মাস্টাং ডট চ্যালেঞ্জার 2 লাখ লাগিয়ে দিয়েছি। বাকি মিনি কুপার কিনেছিলাম ভাই 1,30,000 দিয়ে, আর 22,000 মতো এক্সট্রা লাগিয়েছি। তো এটা তো ভাই আরো বেশি প্রাইস লাগাতে হবে আমাদেরকে। চলো ডান গাছ এটা 3,50,000 লাগিয়ে দিয়েছি। আর এবার টাইম ভাই কাস্টমারকে এগুলো সেল করা। ওয়েট এখানে একজন কাস্টমার বলতেও চলে এসছে মিনি কুপার দেখতে। আগে আঙ্কেল আপনি তো ভেতরে চলে গেছেন, আচ্ছা ঠিক আছে ভালো করে দেখুন আঙ্কেল, আর বলুন আপনি কত নিতে চাইছেন মিনি কুপার। 1,45,000 ভাই কোন অ্যাঙ্গেলে লাগছে ভাই, ওটা আমি 1,45,000 দেবো। দেখ ভাই এটা 2 লাখ প্লাস তো আমি বিক্রি করবো, তো তোরা যদি দিস 2 লাখের ওপরে তো তাহলে দিচ্ছি আমি। দেখ ভাই 2,60,000 আমার লাস্ট অফার, তো 2,60,000 যদি নিতে পারিস এইটুকু, না তো ভাই সরি আর আমি কার্ডটা দিতে পারছি না ভাই, সরি ডোন্ট সেল। বাকি ওই ট্যাক্সেন আমার সস্তার থার দেখতে এসছে একজন আঙ্কেল। তো আঙ্কেল বলুন আপনি কত দিচ্ছেন 70,000 কার্ড। এই কার্ডটা আমি কমে সেল করে দেবো যদি একটু হয়ে যায় 40 হয়ে যায়। ওকে ঠিক আছে নো প্রবলেম। তো আপনি দিচ্ছেন 30। আর এখানে আরেকজন আর দাদু এসছে। দাদু আপনাকে তো দেখে মনে হচ্ছে আপনি অনেক টাকা নিয়ে এসছেন পকেটে, তো প্লিজ একটু বার করুন টাকা। ওকে দেখি ওকে 31,000। দেখুন দাদু আপনি
34,000 দিয়ে দিন। আমার লাস্ট অফার তো আমি হালকা পাতলা প্রফিট করে কার্ডটা সেল করে দেবো। লাস্ট অফার আমার 33,000, তো লাস্ট অফার 33,000 কার্ডটা নিয়ে নে ভাই। লেটস গো গাছ। এখান থেকে আমাদের একটা কার্ডও সেল হয়ে গেছে। বাকি ওয়েট এক সেকেন্ড ভাই, আমার মাস্টাং একজন দেখতে এসছে, তো বলুন আঙ্কেল আপনি মাস্টাং কতটা কিনতে চাইছেন? আপনাকে তো দেখে তো খুবই রিচ মনে হচ্ছে, আপনি অনেক রিচ। তো আপনি 1,12,000 নিয়ে এসছেন মাত্র ভাই। 2 লাখের কার এটা ভাই। তো 1,20,000 সরি 1,12,000 নিয়ে এসছিস ভাই। তো এক সেকেন্ড, তো এটা বার্গেনিং করে দেখি আঙ্কেল যদি একটুখানি বেশি দিয়ে দেয় তাহলে ভাই পুরো মজা চলে আসবে। 1,50,000 লাস্ট আমার অফার। ধরুন 1,50,000 দিন, আপনার জন্য 1,50,000 আমি কার্ডটা সেল করে দিতে পারবো। তো আপনি কি প্লিজ দেখ ভাই, 1,49,000 দেবো আমি লাস্ট বার। ওকে যা যা, নো প্রবলেম ভাই, দরকার নেই ভাই আমার ফোর্ট এখান থেকে। এক সেকেন্ড ভাই, আরেকজন এসছে। হ্যালো আঙ্কেল, আসুন, আপনি আমার মাস্টাং দেখতে আসছেন ভাই? পুরো একদম ম্যাচিং। ও এটা এক সেকেন্ড, না ম্যাচিং না ভাই, উনি বেরো এসছে অরেঞ্জ আর কার্ডটা ভাই। এক সেকেন্ড, মাস্টাংটা দেখেও মনে হচ্ছে যে অরেঞ্জ কালারই। বাকি ঠিক আছে, যাই হোক, অরেঞ্জ কালার পড়েছে, যে কালার পড়েছে। বলুন আঙ্কেল আপনি কততে, আপনার বাজেট কত, আপনি কত নিতে চাইছেন? 1,10,000। দেখুন আঙ্কেল, আমি আপনার এই কার্ডটা খুবই কমে বেচে দেবো। 1,30,000 দিয়ে দিন যান ভাই। আমার কাজ সেল করা নিয়ে কথা ভাই, আমার একটু হালকা পাতলা প্রফিট হলেও কার আমার সেল করতে হবে। চাই না হঠাৎ করে কী হয়ে গেছে ভাই, এত কমে দিচ্ছে কেন সবাই? ওকে ঠিক আছে, কোনো ব্যাপার না, 1,30,000 সেল করে দেবো কার্ডটা আমি। কম প্রফিট হোক আমার, তাও প্রফিট হোক। ওকে ঠিক আছে, ধরুন আঙ্কেল 1,30,000 এটা তো ঠিক আছে। আপনি প্লিজ ভাই, এছাড়া আমার কিছু বলার নেই আর ভাই। এছাড়া 1,25,000 দেবো আমি লাস্ট অফার। তারপরে আমি নিচে নামবোই না, এর নিচে নামবোই না আমি। ধর ভাই 1,25,000, এর নিচে ভাই আমি নামছি না ইয়ার। এটা যদি নিতে পারিস তাহলে নে, না তো ভাই আমি এখান থেকে কার্ড ভাগিয়ে দেবো এক্ষুনি। সরি, এখান থেকে ডোন্ট সেল করতে জানি আমি। ফোর্ট এখান থেকে ভাই। পাগল কোথাকার এক নম্বরে ভাই, আমি এত কমে দিচ্ছি তারপরেও দিচ্ছে না ভাই। 20 থেকে 30,000 মতো তো আমার প্রফিট করতে হবে। বাকি ওয়েট, আরেকজন কাস্টমার এসেছে। বলুন আঙ্কেল আপনি মাস্টাং কততে কিনতে চাইছেন? মাস্টাংয়ের আপনার বাজেট কী আছে? তো আমি লাগিয়েছি এখানে 1,14,000। ওকে নট ব্যাড গাইস, নট ব্যাড। 1,30,000 দিয়ে দেখি, যদি না হয় তাহলে একটুখানি কমিয়ে দেবো। দেখুন আঙ্কেল, আপনার জন্য 1,30,000 মতো দিয়ে দিই। তো 2 লাখের কার 1,30,000 দিয়ে দিয়েছেন। 30,000 আপনি নেবেন না? ওকে নো প্রবলেম। দেখ ভাই, এটাই আমার লাস্ট অফার, তোর কথা না আমার কথা না। 1,25,000 এটাই তুই ডান করবি। ওকে গাইস, নো প্রবলেম। আমার সেল করলে এখানে লস তো হবে না ভাই, প্রফিটই হবে। তো এখানে আমি সেল কেন করবো না ইয়ার ভাই? চলে যাচ্ছে এখানে আমাদের কাছে 5,10,000 চলে এসছে। আরে এখানে আরেকজন এসছে। ওয়েট ভাই, কোথায় গেল? ওই পাশে। আরে ভাই সাহেব, তুই বাইরে গিয়ে দাঁড়িয়ে রয়েছিস, তো আমি দেখবো কি করে? তো ভাই ভেতরে এসে দাঁড়া কমসে কম। ওকে ঠিক আছে, তো আঙ্কেল বলুন আপনার বাজেট কি আছে? 1,60,000। দেখুন আঙ্কেল, আমি 2 লাখের নিচে বিক্রি করবো না, তো আপনি 2 লাখ দিতেই পারেন। তো প্লিজ আপনি 2 লাখ দেবেন। আপনি 2 লাখ দেবেন না, জানতাম ভাই আমি 2 লাখ দেবেন না। দেখুন আঙ্কেল, আপনার কথা না আমার কথা না, 1,80,000। তো 1,80,000 আপনি ডান করে দিন প্লিজ। আপনি 1,80,000। ওকে আঙ্কেল, আপনার জন্য 1,70,000। আপনার জন্য আরও 10,000 মতো আমি কমে দিলাম। তো আপনি এবার প্লিজ কিনা। লেটস গো গাছ, আমাদের কার সেল হয়ে গেছে। আমাদের কাছে 6,80,000 চলে এসছে প্রো। ওকে গাইস, আজকে আমরা সব কটা কারও সেল করে দিচ্ছি। আর হয়তো আমাদের শোরুম খালি হয়ে গেছে, বাট আমাদের পকেট গাইস পুরো একদম ফুল হয়ে গেছে ভাই। আমাদের কাছে এখন 1 লাখ বলছি কারণ 6,80,000 রয়েছে ভাই। বাকি গাইস, নেক্সট ভিডিওতে ভাই আমরা আরও ক্রেজি কার আনবো, আর আরও ক্রেজি ভাই আমাদের শোরুমটাকে আপডেট করতে হবে। তার জন্য আমাদেরকে আরও রিচ হতে হবে, আরও প্রফিট করতে হবে। ওকে, আই হোপ আজকে ভিডিও তোমাদের ভালো লেগেছে। ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে লাইক করো, আর চ্যানেল সাবস্ক্রাইব করো। বাকি নেক্সট ভিডিও বাই।